সবচেয়ে বড় ফ্যাক্টর, অর্থাৎ এক বুথ ভিত্তিক যদি লড়াই শুরু করা যায় তাহলে ভোটে একটা ভালো ফল আশা করা যায়, প্রত্যেকটা রাজনৈতিক দলই মনে করে। তো 2026-এর আগে সেই বুথের উপরেই সবচেয়ে বেশি জোর দিতে চাইছে তৃণমূল। এর আগে আমরা দেখেছিলাম বিজেপিও বুথ সশস্ত্রকরণ বলে একটি মিশন তৈরি করেছিল, একটি তাদের কর্মসূচি ছিল। এবারও তৃণমূল জোর দিতে চাইছে একেবারে প্রতিটি বুথে। আমার সঙ্গে আবির রয়েছে, সরাসরি একবার কথা বলবো। আবির, 80,000-এরও বেশি বুথ রয়েছে রাজ্যে, সেক্ষেত্রে তৃণমূল কিভাবে এগোতে চাইছে? এর মধ্যে লোকসভা নির্বাচনের ফলের ভিত্তিতে বিভিন্ন বিধানসভার যে বুথভিত্তিক ফলের হিসেব তা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তৈরি করে ফেলেছে এবং তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে থেকে 15 থেকে 20,000-এর মতো বুথ রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে। এর মধ্যে একাধিক বুথ রয়েছে যে বুথগুলিতে তৃণমূল কংগ্রেসের ব্যবধান 50-এরও কম এবং এই জায়গাগুলোতে অর্থাৎ এই বুথগুলোতে যে নজর দিতে হবে সেই বার্তা ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভার্চুয়াল বৈঠকের ক্ষেত্রে দিয়ে রেখেছিলেন। একটু যদি পিছিয়ে যাই অতনু, আমরা জানি যে 2019-এর লোকসভা নির্বাচনে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হওয়ার পর তারা যে ফর্মুলা প্রয়োগ করে এগিয়েছিল 2021-এর আগে, সেখানেও দেখতে পাওয়া গিয়েছিল যে লাগাতার বুথভিত্তিক কর্মী সম্মেলন, বিভিন্ন জায়গাতে গিয়ে বুথগুলোতে জোরদার এবং একদম বুথের যারা কর্মীরা রয়েছেন তাদেরকে একেবারে নিয়মিত প্রচারের ক্ষেত্রে কাজে লাগিয়েছিল তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে দাঁড়িয়ে 2026-এর নির্বাচনের আগে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আসন অনেকগুলো অবশ্যই রয়েছে। জেতা আসনের মধ্যে থাকা যে লোকসভাগুলি রয়েছে তার মধ্যে যে বিধানসভাগুলোতে পিছিয়ে রয়েছে, আবার যে লোকসভাগুলি হেরেছে তার মধ্যে থাকা যে বিধানসভাগুলি রয়েছে সেখানে যে জায়গাগুলোতে পিছিয়ে রয়েছে তার সমস্ত তালিকা তারা তৈরি করে ফেলেছেন এবং এই সমস্ত তালিকাগুলি তৈরি করে একদম বুথের কর্মীদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে কিভাবে প্রচার করতে হবে। তুমি যদি দেখো, এর আগে আমরা দেখেছিলাম যে পরিষদীয় দলের বৈঠকের সময় মমতা বন্দ্যোপাধ্যায় ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনের যে কর্মসূচি তার উদাহরণের কথা তিনি তুলে ধরেছিলেন, বা তিনি নিজেও যখন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিগুলোতে যান সেখানে দাঁড়িয়ে বুথের কর্মীদেরকে গুরুত্ব দেওয়া, বুথের কর্মীদেরকে সারা বছর রাজনৈতিকভাবে নিযুক্ত করার প্রসঙ্গের কথাও বিধানসভাগুলি রয়েছে তার যে বুথের যে ফল সেই ফল ধরে বিভিন্ন যে সভাগুলি রয়েছে তার চেষ্টা হচ্ছে, যেটা জানা যাচ্ছে যে বুথভিত্তিক কর্মী সম্মেলন শুরু করা হবে। জেলা সংক্রান্ত সেই বিষয়ে তারা একটা রিপোর্ট তৈরি করবেন, একদম নিয়ম করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা, পরিষেবার বিষয়কে তুলে ধরা, কেন মানুষজন তাদেরকে অপছন্দ করেছেন এবং কি করলে মানুষের কাছে আরো সহজবোধ্য হতে পারা যাবে, এই যাবতীয় যে ফর্মুলা তা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে এবং ইতিমধ্যেই তার যে প্রচার বা তারকে ঘিরে যে পরিকল্পনা তা ইতিমধ্যে জেলাভিত্তিক করা শুরু হয়ে গিয়েছে। পূর্ব মেদিনীপুর এবং মালদহের উদাহরণ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি নিজেও সেগুলো নিয়ে বৈঠক করবেন বলে জানিয়েছেন। রানাঘাটের উদাহরণ তিনি দিয়েছিলেন যে পুয়ার পারফরমেন্স বলে। এছাড়া একাধিক উদাহরণ তিনি সেদিনকে দিয়ে রেখেছেন। ফলে যে তালিকা রয়েছে তৃণমূল কংগ্রেসের হাতে সেই তালিকা ধরেই একদম বুথে জোর, কারণ বুথ যার দখলে থাকবে সংগঠন তার তত শক্তিশালী হবে এবং তারই প্রেক্ষিতে নির্বাচনে জয় হওয়াটা অনেকটা সহজ। এই অঙ্কের ওপর বিশ্বাস করি বা ভরসা করে তৃণমূল কংগ্রেস 26-এর আগে বিধানসভা নির্বাচনে রাজনৈতিক প্রচারের ক্ষেত্রে বুথভিত্তিক কর্মী সম্মেলনে জোর দিতে চলেছে।